হ্যালো মাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও। আজকের পর্বে আমি আপনাদেরকে আমসত্ত্ব তৈরি করে দেখাবো। আমি এটা পাকা আম দিয়ে তৈরি করেছি, তবে আপনারা চাইলে সেম রেসিপি ফলো করে কাঁচা আম দিয়েও করতে পারেন। পার্থক্য শুধু একটাই হবে কালারে। কাঁচা আম দিয়ে করলে কালারটা একটু কালচে হয়, আর পাকা আম দিয়ে করলে আমারটার মতো একটু ব্রাইট থাকবে। এছাড়া কিন্তু খেতে অলমোস্ট সেম। এবার চলুন দেখে নেই কিভাবে এই আমসত্ত্বটা আপনি ঘরেই খুব সহজে তৈরি করতে পারবেন। আমি এখানে প্রায় 300 গ্রামের মতো আম নিয়েছি। আর আপনি যদি পাকা আম দিয়ে করেন সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমটা যেন খুব বেশি পাকা না হয়, একটু শক্ত শক্ত থাকা অবস্থাতেই আমসত্ত্বটা তৈরি করতে হবে। এবার খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি, আর আমগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। এখন একটা ব্লেন্ডারে অল্প অল্প করে আম নিয়ে আমি সেটাকে সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব। খুব বেশি পানি না, জাস্ট ব্লেন্ড করার সুবিধার্থে যতটুকু দরকার হয়। ব্লেন্ড করা হয়ে গেলে একটা হাঁড়িতে আমের মিশ্রণটা নিয়ে স্বাদ মতো লবণ দিচ্ছি, সেই সাথে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বিট লবণ, দিচ্ছি স্বাদ মতো লাল মরিচের গুঁড়া। আপনারা চাইলে মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন, তবে আমার কাছে আমসত্ত্বটা একটু টক ঝাল মিষ্টি ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপের মতো চিনি। চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার এই মিশ্রণটাকে আমি চুলায় বসিয়ে দিব। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে মাঝারি আঁচে বেশ কিছুক্ষণ জাল করতে হবে। আর অবশ্যই এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে। একটা পর্যায়ে যখন দেখবেন আমের মিশ্রণটা একটু ঘন ভাব চলে আসবে, সেই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। যদি একটু বেশি ঘন হয়ে যায় কোনো সমস্যা নেই, কারণ যত ঘন হবে আপনার আমসত্ত্বটা শুকাতে ততই অল্প সময় লাগবে। এবার যে কোনো একটা ছড়ানো ট্রে নিয়ে নিতে হবে। এর উপরে আমি পার্চমেন্ট পেপার বিছিয়ে নিয়েছি। আপনাদের কাছে এই পেপারটা না থাকলে আপনারা সামান্য একটু সরিষার তেল ট্রেতে ভালোভাবে বিছিয়ে নিতে পারেন। এতে করে আমসত্ত্বটা যখন শুকিয়ে যাবে তখন সেটাকে তুলতে ইজি হবে। এবার একটা স্প্যাচুলা দিয়ে ওপরের পার্টটা আমি একটু লেভেল করে দিচ্ছি। আমি এটাকে একেবারে ট্রেডিশনাল ওয়েতে রোদে শুকিয়ে তৈরি করব। আপনারা যদি রোদে শুকাতে না চান তাহলে চুলার নিচেও করতে পারেন। চুলার আঁচটাকে সেই ক্ষেত্রে একেবারে কমিয়ে চুলার নিচে রেখে দিতে হবে। আর আপনারা যদি সেটাও না করতে চান, যদি ওভেনে করতে চান, ওভেনের সবচেয়ে যে কম টেম্পারেচার আছে সেই টেম্পারেচারে রেখে তারপরে শুকিয়ে নিতে হবে। আমি যেহেতু রোদে করছি তাই আমি রোদে দিয়ে নিচ্ছি। আপনি রোদে করেন, চুলায় করেন, কিংবা আপনি ওভেনে দিয়ে শুকান, যেভাবে যে প্রসেসেই আপনি শুকান না কেন, একটা লেয়ার যখন শুকাবে তখন এর ওপরে আরেকটা লেয়ার দিতে হবে। এভাবে করে আমি মোট 3 বারে লেয়ারিং করব। বাকি যে আমের মিশ্রণের অংশটা আছে আমি সেটাকে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিব। ঠিক যখন প্রথম লেয়ারটা শুকিয়ে যাবে তখন আমি এর ওপরে আরেকটা লেয়ারিং করে দিব। ঠিক যখন একদিন হয়ে যাবে তখন, আমারটা একদিন লেগেছে, আপনাদের 2 দিনও লাগতে পারে, রোদের টেম্পারেচারের উপরেও ডিপেন্ড করে। যখন ওপরটা একটু টাচ করবেন দেখবেন হাতে আর লেগে আসবে না, ঠিক সেই পর্যায়ে এর ওপরে আরেকটা লেয়ারিং করে দিতে হবে। আমি পুরোটা মিশ্রণ দিচ্ছি না, আমি যেহেতু 3 বারে লেয়ারিং করব তাই আমি এখন আরেক ভাগ ফ্রিজে রেখে দিব, বাকি এক ভাগ আবার এর উপরে সুন্দরভাবে সমান করে বিছিয়ে দিচ্ছি। আপনারা যদি চুলার নিচে করে শুকান তাহলেও এই প্রসেস ফলো করতে হবে, ওভেনে করলেও এই সেম প্রসেস ফলো করতে হবে। একবারে কখনোই আমসত্ত্ব শুকানো যায় না, আমসত্ত্ব সবসময় লেয়ারিং করে শুকাতে হয়। 3টা লেয়ার দিয়ে আমসত্ত্বটা শুকাতে আমার 3 দিন লেগেছে। আপনাদের আর একটু বেশি বা অল্প সময়ও লাগতে পারে।
যখন ওপরটা টাচ করবেন ড্রাই লাগবে, হাতে কোনো ভেজা অংশ ফিল হবে না। আর দেখেন কত সুন্দর করে তুলে নেওয়া যাচ্ছে, বুঝতে হবে যে আমসত্ত্বটা রেডি। সেই পর্যায়ে আর রোদে দিতে হবে না। এবার এটাকে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে পিস করে ম্যাঙ্গো বারের মতো কেটে নিতে পারেন, আবার চাইলে রোলের মতো ফোল্ড করেও নিতে পারেন, আপনাদের যেভাবে ভালো লাগে। এবার এটাকে যে কোনো এয়ারটাইট কন্টেইনারে ভরে আপনি নর্মাল টেম্পারেচারে প্রায় 1 থেকে 1.5 বছর রেখে খেতে পারবেন। আমার তো আর তর সইছে না, একটু খেয়ে নিই। যা হয়েছে না, একটু টক ঝাল মিষ্টি, এভাবেই তো ভালো লাগে আমসত্ত্ব, তাই না? আমি পাকা আম দিয়ে করেছি, আপনারা কিন্তু কাঁচা আম দিয়েও করতে পারেন। এটা ট্রাই করবেন। আমার রেসিপিসগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। বাই।